আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আপনাদের সাথে পাকিস্তানের জনপ্রিয় বিখ্যাত ভাইরাল পেশোয়ারি বিফ কিভাবে আমি রান্না করব বাসায় সেটা আজ আপনাদের সাথে শেয়ার করব। সাফা মারিয়া কিচেন থেকে আপনাদের জানাই স্বাগতম। এখানে আমি 1.5 কেজির মতো গরুর মাংস নিয়েছি, সাথে নিয়েছি রসুন 6 পিস, 5টি পেঁয়াজ, 2টি টমেটো আর অল্প একটু আদা। আদাটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। আর নিয়েছি মিডিয়াম সাইজের 5টি আলু খোসা ছাড়িয়ে, কিছুটা ধনিয়া পাতা কুচি। এই পর্যায়ে গরুর মাংসের মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে ভালো মতো মেখে নেব। মেখে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। হাতে সময় না থাকলে আধা ঘন্টার জন্য রেখে দিতে পারেন। এভাবে রেখে দিলে মাংসটা নরম হয়। তো 1 ঘন্টা পর ঢাকনা উঠিয়ে আমি যে পাত্রে রান্না করব সেই পাত্রে মাংসগুলো নিয়ে নেব। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, আর যদি বেশি ভালো লাগে অন্যদের দেখার জন্য শেয়ার করে দেবেন। এখন আমি মিডিয়াম সাইজে যে 5টি আলু নিয়েছি এগুলো উপর দিয়ে দিয়ে দেব। দিয়ে দেব টমেটো। আমি মিডিয়াম সাইজে 2টি টমেটো নিয়েছি, খুব বেশি বড় সেজন্য আমি মাঝখান দিয়ে ফালা করে নিয়েছি। 5টি আস্ত পেঁয়াজ, 6টি রসুন, 3-4 টুকরোর মতো আদা। আদাটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এখন দিয়ে দেব গোলমরিচ, বেশ কিছুটা গোলমরিচ দিয়ে দিয়েছি, 5-6টির মতো কাঁচামরিচ। চাইলে আপনারা এখানে নাগা মরিচও ব্যবহার করতে পারেন। নাগা মরিচটা ব্যবহার করলে ফ্লেভারটা আরো সুন্দর আসে, কিন্তু আমার বাচ্চারা খাবে এই জন্য আমি নাগা মরিচটা ব্যবহার করিনি। আর দিয়েছি বেশ কিছুটা লবণ। আমার মনে হলো এই লবণে হবে না সেজন্য আর কিছুটা দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী দিয়ে দেবেন। আর দিয়ে দিয়েছি 3 চামচের মতো ঘি। এ পর্যায়ে আমি এখন চুলার মধ্যে একটি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য রান্না করে নেব। আপনারা চাইলে বাসায় এভাবে রান্না করে দেখতে পারেন। রুটি, পরোটা, পোলাওর সাথে খুব ভালো লাগে রেসিপিটি। তো এখন আমি 15 মিনিট পর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে নেব। দেখেন মাংসের কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে এসেছে। এভাবে আমি কয়েকবার ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে নিয়েছি, 2-3 বারের মতো। তো এই পর্যায়ে মাংসটা কষানো হয়ে এসেছে। এখন আমি 2 মগের মতো পানি গরম ফুটিয়ে রেখেছি, এখন সেটা আমি দিয়ে দেব মাংসের মধ্যে। রেস্তোরাঁ বা হোটেল যেখানেই বলেন না কেন প্রচুর মাংস রান্না হয় এই জন্য তারা পানি ইউজ করে না, কিন্তু আমরা বাসায় খুবই সামান্য মাংস রান্না করি এই জন্য আমরা অল্প কিছুটা পানি না দিলে দেখা যাচ্ছে মাংসটা সিদ্ধ হবে না, সেই জন্য অল্প কিছুটা পানি ব্যবহার করা। তো এখন আমি ঢাকনা উঠিয়ে এভাবেই নেড়ে চেড়ে দিয়েছি কয়েকবার। তো এই পর্যায়ে হয়ে এসেছে, আমি 2 চামচের মতো ঘি দিয়ে দেব, তাহলে ফ্লেভারটা আরো ভালো আসবে। সত্যি খেতে কিন্তু খুবই মজা হয়েছে আর ফ্লেভারটা এত সুন্দর। এখন আমি একটি বাটিতে নামিয়ে নেব। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। আমার রান্নার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা যারা বাসায় এই রেসিপিটি ট্রাই করেননি তারা অবশ্যই ট্রাই করবেন। এখন আমি উপর দিয়ে কিছুটা ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিয়েছি। যারা ধনিয়া পাতা কুচি ভালো লাগে না তারা স্কিপ করতে পারেন। তো কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।